নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। বর্ষাকাল চলছে। বর্ষাকালে কিন্তু আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো একটু যত্ন নিতে হবে, কারণ এই গাছ কিন্তু জল খুব একটা পছন্দ করে না। আপনারা 10 দিন 15 দিন পরে গরমের সময়ও যদি জল দেন, এই গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না। গাছটা হলো অ্যাডেনিয়াম, ফুল ফুটে আছে এখনও পর্যন্ত। সারা শীত ফুল ফুটেছে, গরম তখনও ফুল ফুটেছে, বর্ষার সময় কিন্তু এখনও কিন্তু ফুল ফুটছে। তো কি পরিচর্যা করতে হবে? বর্ষায় যদি অতিরিক্ত পরিমাণে জল হয়, সেই সময় যদি জল পড়ে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমার যে একটা গাছে হয়েছে, এই দেখুন এখানে একটু পচে গেছে, পচন ধরেছে। কি ট্রিটমেন্ট করতে হবে? খুবই সহজ একটা ট্রিটমেন্ট আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের সবারই ভালো লাগবে। যেটা করতে হবে সেটা হলো, যেই জায়গাটা পচন ধরেছে সেই জায়গাটা কী করবে, একটু আমরা কাটিং করে নেবো। একটা যে কোনো ব্লেড হোক, কাঁচি হোক, টুল, যে কোনো টুলস দিয়ে এটাকে কাটিং করবেন। সেখানে কি করতে হবে চলুন আপনাদের দেখাই। এই যে জায়গাটা পচে গেছে, যতটা পচন ধরেছে, সেই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা আমি এই দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন যেখানটা কেটেছি সেখানে কিন্তু কোনোরকম কোনো পচনের চিহ্ন নেই। তো যতটা পচন ধরেছিল, এই যে দেখুন পচন যে জায়গাটা পচেছিল তার থেকে কিন্তু একটু অতিরিক্ত পরিমাণে আমি কাটি, যতটা পচে গেছে তারপর থেকে একটু জায়গা রেখে আমি একটু বাড়তি আমি কেটে নিয়েছি। তো এবারে এই জায়গাটা আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই জায়গাটা একটু ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব। যেহেতু বর্ষা চলছে, আমার খেয়াল রাখতে হবে এই গাছটা যেন এই মুহূর্তে জল না লাগে, কারণ যদি জল লাগে ফাঙ্গিসাইড ধুয়ে যাবে। আর কাটা জায়গায় যদি একবার জল পড়ে সেখান থেকে কিন্তু আবার পচন ধরে যাবে। তো খেয়াল রাখতে হবে এখানে যেন জল না পড়ে। চলুন এবারে এইটার ট্রিটমেন্টটা আমার হয়ে গেল, গাছটার ট্রিটমেন্ট হয়ে গেলে এবারে এই গাছটার কি হবে, যেটা কেটে আমি বাদ দিলাম। চলুন এটা আমি কি করব, এটা দিয়েও একটা চারা গাছ তৈরি করা যায়। কিভাবে করা যায় আমি এই দেখুন বার করে আমি আপনাদের দেখাচ্ছি। এরকম ছোট গাছ ছিল, তো এটা পচে গেছিলো, একটা গাছ আমার মারা গেছিলো। তো দেখলাম একটু ডাল উপর থেকে ভালো রয়েছে, তো আমি সেটাও এরকম কাটিং করে রেখে দিয়েছিলাম। গাছটা যখন বসাই তখন এইরকম হাঁটছিল। তো গাছটা দেখুন এবারে একটু বর্ষার জলও পেয়েছে, আর গাছটা কিন্তু সুস্থ রয়েছে, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে, ডাল দেখে বুঝতেই পারছেন, যারা কাটিং করেন তারা আশা করি দেখে বুঝতেই পারবেন। তো গাছটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে, এরকমভাবে আমি এটা তৈরি করে দিয়েছি। তো এটাকেও আমি এখন চেষ্টা করব যাতে এটা দিয়ে একটা আরেকটা গাছ তৈরি করা যায়। তো আমি এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে, এই দেখুন। তো এখানে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, দিয়ে আমি এই টবটার মধ্যে অনেকটাই জায়গা আছে, ছোট একটা ক্যাকটাস রয়েছে, তো এখানে আমি বসিয়ে দেবো। এখানে এই জায়গাটা আমি বসিয়ে দেবো। তো পাতাগুলো আমি একটু কমিয়ে নিচ্ছি, যেহেতু এখানে খাবারের পরিমাণ খুব একটা বেশি হবে না, তো পাতাটা আমি কমিয়ে নিচ্ছি। এবার আমি এখানটা দিয়ে দিচ্ছি। এখানে রেখে দিচ্ছি। বর্ষায় অ্যাডেনিয়ামে কী রকমের ট্রিটমেন্ট করা উচিত? বৃষ্টির কারণে যে প্রবলেমটা সবসময় হয়ে থাকে, গোড়ায় যদি বাই চান্স জল যায় তো গোড়া থেকেই কিন্তু পচে যাবে। তো আমার একটা গাছের ডালে প্রবলেম হয়েছে, সেখান থেকে সেই গাছকে কিভাবে আমি রিকভার করব সেইটা আমি আপনাদের দেখালাম। যদি আপনারও এরকম হয়ে থাকে তাহলে কিভাবে আপনি সেই গাছকে বাঁচাবেন, সেই ট্রিটমেন্টটা আজ আমি আপনাদের দেখালাম। এবং শুধু ট্রিটমেন্ট দেখালাম না, একটা কাটিং সেখান থেকে পেয়েছি, সেই কাটিংটাকে কিভাবে বসাবো, আর আমি আগেও কাটিং দিয়ে গাছ করেছি, সেই গাছটাও আজ আমি আপনাদের দেখালাম। আশা করব আজকের এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত গাছ রয়েছে, পুরো ফুল ফুটে রয়েছে। তো আপনারাও কিন্তু ছাদে গাছ করুন, বারান্দায় গাছ করুন, এতে দেখবেন আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।